আবারও আমাদের শিক্ষা ব্যবস্থা সেই আগের নিয়মে চালানোর জন্য সরকারের ভিতরে একটা অংশ চেষ্টা করে যাচ্ছে, যাতে করে এই দেশের মানুষের আর মানসিক মুক্তি লাভ না হয়। আমাদের শিক্ষকদের সম্মান নেই, আমাদের শিক্ষার্থীদের সম্মান নেই, আমাদের সম্মান রয়েছে শুধুমাত্র কোন সচিবের, গাড়ির ড্রাইভার কিংবা পিয়নের। আমরা বিভিন্ন অফিস আদালতে শুনি প্রাথমিকের শিক্ষক বলেন, মাধ্যমিকের শিক্ষক বলেন কিংবা উচ্চ মাধ্যমিকের শিক্ষক বলেন, তাদের প্রত্যেককে বেতন তুলতে গিয়ে নাকি হচ্ছে অফিসের পিয়নদের দ্বারা নির্যাতিত হতে হয়। বাংলাদেশে এই সকল সমস্যার কোনো সমাধান হয়নি। আমরা ভেবেছিলাম 24 পরবর্তী সময়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, তিনি সবচাইতে বেশি গুরুত্ব দিবেন শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কারে, কিন্তু আজ পর্যন্ত কোন শিক্ষা কমিশন গঠিত হয় নাই। আবারও আমাদের শিক্ষা ব্যবস্থা সেই আগের নিয়মে চালানোর জন্য সরকারের ভিতরে একটা অংশ চেষ্টা করে যাচ্ছে, যাতে করে এই দেশের মানুষের আর মানসিক মুক্তি লাভ না হয়। দীর্ঘদিন ধরে জিম্মি করে রাখা এই দেশের মানুষ, প্রতিটি সেক্টরের মানুষ 24-এ জেগে উঠেছিল। 24 পরবর্তী সময়ে বাংলাদেশের পূর্ববর্তী যতগুলো ইস্টাবলিশমেন্ট আছে তারা চেষ্টা করেছে এই জাগ্রত হওয়া প্রত্যেকটি গোষ্ঠীর মানুষকে আবার ঘুরিয়ে দেয়া।